রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বিশ্বের সমস্ত মুসলমান একত্রিত হয়ে একটা শরীর, আর এক একটা মুসলমান এক একটা শরীরের অঙ্গ। ঠিক তদ্রুপ যখন স্বাভাবিকভাবে একটা মানুষের শরীরের মধ্যে সামান্য পরিমাণ টুকা লাগলে তার সমস্ত শরীর যেমন জ্বালাপোড়া করে, একটা মানুষের শরীরে যেরকম একটা ফুলের টুকা লাগলে তার সমস্ত শরীর জ্বালাপোড়া করে, ঠিক তেমনি ভাবে এই বিশ্বের যে কোনো অঞ্চলে যে কোনো স্থানে যদি আমাদের কোনো মুসলিম ভাই জালেমের নির্যাতনে নির্যাতিত হয়, যদি আমাদের কোনো মুসলিম ভাই বিনা দোষে জালেমের নির্যাতনে নির্যাতিত হয়, তাহলে রব্বে কাবার কসম করে বলতে পারবো সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ফুটন্ত পানির মতো কম্পন সৃষ্টি হয়ে যায়। কাজেই তোমরা যারা মুসলমানদেরকে কমজোর মনে করতেছো, তোমরা মুসলমানদের মুসলমানিত্ব দেখো নাই, তোমরা মুসলমানদের মুসলমানিত্ব দেখো নাই। এই মুসলমান সেই জাতি যে জাতি 313 জন অস্ত্রশস্ত্র ব্যতীত হাজার হাজার কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে ইসলামের বিজয় নিয়েছে। এই মুসলমান সেই জাতি যে জাতি হাজার হাজার সাহাবায়ে কেরামরা লক্ষ লক্ষ কাফেরদের মোকাবেলায় ইসলামের বিজয় নিয়ে এসেছে। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে এমন কোন ঘর বাকি থাকবে না প্রত্যেকটা ঘরের মধ্যে ইসলামের পতাকা উড়বে, পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটিতে ইসলামের পতাকা উড়বে, পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটিতে ইসলামের বিজয় হবেই হবে। কাজেই সুতরাং এই ইসলামের চূড়ান্ত ফয়সালাকে, ইসলামের চূড়ান্ত ফয়সালার বিপক্ষে দাঁড়ানোর মতো, এই ইসলামের চূড়ান্ত বিজয়কে রুখবার মতো পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো শক্তি সৃষ্টি হয় নাই এবং কিয়ামত পর্যন্ত কোনো সৃষ্টি হবে না, হবে না, হবে না। এটা রাসূলের ভবিষ্যৎবাণী। সুতরাং যদি কোনো কুলাঙ্গার আবার মুসলমানের উপর আক্রমণ করার চেষ্টা করো, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিব, দিল্লি আর জেরুজালেম কোনো সময় রাজধানী হবে না। এগুলা তোদের ইহুদিদের গুরুস্থান, আর মুসলমানদের দ্বিতীয় এবং তৃতীয় বদরের ময়দান হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।